আসসালামু আলাইকুম। আল্লাহ যদি কাউকে কিছু দেয়, পুরো পৃথিবী পিছন থেকে টেনে ধরলেও তাকে নিচে নামাইতে পারে না। বলছিলাম আমাদের সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুর রহমানের কথা। মুস্তাফিজুর রহমানের যখন বাংলাদেশ ক্রিকেটে অভিষেক হয়, অভিষেক ম্যাচটা খেলার পর একজন সাংবাদিক তাকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনি ভবিষ্যতে কার মতো হতে চান। মুস্তাফিজ আমাদের সাতক্ষীরার সরল ভাষায় একটা কথা বলেছিলেন, আমি আসলে সাকিব ভাই, মাশরাফি ভাইরা যেমন কোথাও গেলে তাদের সাথে মানুষ ছবি উঠায়, আমি আসলে ওইরকম হতে চাই, যাতে আমাকে দেখে মানুষ একটা ছবি উঠায়। হয়তো ভাই মুস্তাফিজুর রহমান এখন জানেনও না যে সাকিব অথবা মাশরাফি বিন মুর্তাজার সমতুল্য অথবা সমান তার ফ্যান ফলোয়ার্স আছে বিশ্ব ক্রিকেটে। এই ছেলেটার কিছুদিন আগে ইন্ডিয়ান ক্রিকেটে 12 কোটির রুপিতে কলকাতা দলে ফেরায়। যে কোনো কারণে তাকে হয়তো বা তারা মাটিতে নামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ওই যে একটা কথা আছে না, আল্লাহ যদি কাউকে কিছু দেয়, হাজার চেষ্টা করলেও, পুরো পৃথিবী চেষ্টা করলেও তাকে নিচে নামাইতে পারে না। এই ছেলেটা শুধুমাত্র মানুষের ভালোবাসা পেতে চাইছিলেন। এখন বর্তমান সময় আমার মনে হয় পুরো 18 কোটি মানুষই এই ছেলেটাকে ভালোবাসে। শুধু একটা ছেলের জন্য বাংলাদেশ টিম বিশ্বকাপ খেলতে যাবে না, ওয়ার্ল্ড কাপের মতো এমন একটা আসরে বাংলাদেশ টিমরে পাঠাইতে চাইতেছে না। চিন্তা করে দেখেন, এই ছেলেটা শুধু চাইছিল যে কিছু মানুষ যেন তার সাথে ছবি উঠায়। আজকে পুরো বিশ্ব, এমনকি বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান, ক্রিকেট ফ্যান থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান হয়তো বা এই ছেলেটাকে চেনে। সেই জন্য বললাম, আল্লাহ যাকে উপরে উঠাইতে চাই, পুরো পৃথিবী তাকে টেনে ধরলেও নিচে নামাইতে পারে না।